নেত্রকোনা সদরে হরিদাসপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় এখন ধ্বংসের মুখে। কাগজে কলমে ছাত্র ৫৫, বাস্তবে উপস্থিতি মাত্র কয়েকজন। স্থানীয়দের দাবি বেতন নিলেও শিক্ষকদের নিয়মিত অনুপস্থিতি। বিস্তারিত দেখুন নেত্রকোনা থেকে কামরুল হাসানের পাঠানো প্রতিবেদনে। নেত্রকোনা সদর উপজেলার ১১ নং কে গাতি ইউনিয়নের হরিদাসপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় আজ কার্যত শিক্ষার্থী শূন্য অবস্থায় দাঁড়িয়ে আছে। স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে শিক্ষকদের নিয়মিত অনুপস্থিতি, দায়িত্বহীনতা এবং পাঠদানে অনীহাই বিদ্যালয়টিকে ধ্বংসের মুখে ঠেলে দিয়েছে। ১৯৮২ সালে প্রতিষ্ঠিত এই বিদ্যালয়ে কাগজে কলমে শিক্ষার্থী ৫৫ জন, শিক্ষক ৪ জন। কিন্তু বাস্তব চিত্র ঠিক উল্টো। শ্রেণীকক্ষে থাকে মাত্র ৩ জন শিক্ষার্থী। কোন ক্লাসে পড়ো? 3 এ। তোমাদের ক্লাস 3 এর ছাত্র কত জন? আমরা ক্লাস 3 এর ছাত্র 19 জন। আজকে কতজন আসছো? আজকে আমরা 3 জন আসছি। এই ছাত্র আসে না? এই যে আমাদের বাড়ির ছাত্র তো আসে, কিন্তু ওই দিকের ছাত্র আসে না, এই আইন। এর মধ্যে চতুর্থ ও পঞ্চম শ্রেণীতে কোনো শিক্ষার্থী নেই। ১৯ নভেম্বর সরেজমিনে গিয়ে দেখা যায় 4 শিক্ষকের মধ্যে 3 জন উপস্থিত ছিলেন আর একজন শিক্ষিকা ছুটিতে। তবে শিক্ষার্থী উপস্থিতি ছিল প্রায় শূন্যের মতো। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, বছরের পর বছর শিক্ষকরা শুধু হাজিরা খাতায় স্বাক্ষর করে বেতন ভাতা নিয়েছেন, কিন্তু নিয়মিত ক্লাস নেননি। অনিয়মিত পাঠদান আর অবহেলার কারণে অভিভাবকরা বাধ্য হয়ে সন্তানদের অন্য স্কুল ও মাদ্রাসায় ভর্তি করিয়েছেন। তাদের ভাষায়, স্কুলের শিক্ষক থাকলে ছাত্র থাকত। বর্তমানে প্রথম ও দ্বিতীয় শ্রেণীতে মোট 7-8 জন শিক্ষার্থীর নাম রয়েছে। তৃতীয় শ্রেণীতে 3 জন, কিন্তু চতুর্থ ও পঞ্চম শ্রেণীতে শিক্ষার্থীর সংখ্যা 0। ফলে বিদ্যালয়ে প্রায় সব শ্রেণীকক্ষই খালি হয়ে পড়ে আছে। ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা মিতু দেবনাথ বলেন, দায়িত্ব নেওয়ার পর পরিস্থিতি কিছুটা বদলানোর চেষ্টা করেছেন তারা। তার দাবি, অভিভাবকদের অনাগ্রহই বড় সমস্যা। তিনি জানান, আমরা বাড়ি বাড়ি গিয়ে অভিভাবকদের ডেকেছি, চেষ্টা করেছি শিক্ষার্থী বাড়াতে। আমি তো আসছি মাত্র 2.5 মাস হয়েছে। খুব সম্ভব আমি চেষ্টা করতেছি। আমি 3 বার এলাকা ক্যাশমেন্ট এরিয়ায় গিয়েছি। এখন আমরা নিয়মিত আসতেছি, এই খোঁজখবরটা নেবেন যে আমরা চেষ্টা করতেছি কিভাবে স্কুলটাকে টিকানো যায়। কিন্তু স্থানীয়রা বলছেন, বিদ্যালয়ের এই সংকট নতুন নয়। বছরের পর বছর শিক্ষকরা নিয়ম অনুযায়ী স্কুলে উপস্থিত না থাকায় এবং পাঠদান না করায় আজ এই দুরবস্থা তৈরি হয়েছে। হরিদাসপুর স্কুল সম্বন্ধে আমি যতটুকু জানি, বিগত দিন থেকে আওয়ামী লীগের দূষরের সময় যে সময় ছিল, এই সময় তো এই স্কুলের মধ্যে দান বন এই সবগুলা ভরে তুইছে। মাস্টার স্কুলে আসে না, অনেক দিন যাবৎ এইভাবে অবহেলিতভাবে স্কুলটা আছে। এটার কোনো খোঁজখবর কোনো কেউ নেয় না। এলাকায় এলাকায় গেলে জিজ্ঞাসা করলে কয় স্কুলে লেখাপড়া হয় না। আমরা এর থেকে নিচে গিয়ে হইলো অন্য জায়গায় নেত্রকোনা, এই সিদ্ধি, কারণ এই স্কুলে লেখাপড়া করার মতো কোনো পরিবেশ নাই, মাস্টার আসে না। এই এখন আবার এই যে নতুন করিয়া 3 জন শিক্ষক আসছে, তারাও এলোমেলো, মাস্টার ছাত্র নাই। অভিভাবকদের দাবি, দ্রুত তদন্ত করে দায়িত্বহীন শিক্ষকদের বিরুদ্ধে ব্যবস্থা না নিলে বিদ্যালয়টি পুরোপুরি অচল হয়ে যাবে। অগ্রযাত্রা প্রতিদিন, নির্ভীক প্রত্যয়ে উজ্জীবিত।